ডিম আর আলু দিয়ে এত সুস্বাদু একটা খাবার বানানো যায় তা না দেখলে কিন্তু বিশ্বাস করা যায় না। যারা ডিমের ঝোল বা ঝাল খেতে পছন্দ করো না তারা কিন্তু একবার হলেও এই ডিমের রেসিপিটা বানিয়ে খেও। আশা করি তোমাদের ভালো লাগবে। ভাওয়েল কটা কোনটা কোনটা দেখিয়ে দাও দেখি। এ ভাওয়েল, তার ই, আই, আই, ও, ও, ইউ, ইউ। এগুলো কি বলে? হেড, ভাওয়েল বলে। কে শিখিয়েছে তোমার? মাম মাম। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। হিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এলাম রান্নাঘরে। আর আজ আমি তোমাদের সাথে একদম কম সময়ের মধ্যে একটা দারুণ ইউনিক রেসিপি শেয়ার করব, যেটা হলো আলু আর ডিমের রেসিপি। তবে দেখতে কিন্তু যেমন সুন্দর হয় আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়। তো চলো শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখো। একদম কম সময়ের মধ্যে আমি এই আলু ডিমের রেসিপিটা বানাচ্ছি। যাও এবার পড়াশোনা করো, মামাম রান্নাটা করে নিক ঝটপট। একদম কম সময়ের মধ্যে রান্নাটা করে নেবো, ঠিক আছে? তুমি ততক্ষণে কি এ থেকে জেড পর্যন্ত লিখে দেবে তো? গো ক্যাপিটালে, তারপর স্মল, স্মল আর ক্যাপিটাল দুটো লিখবো। এই রান্নাতে সময় যেমন কম লাগবে আবার উপকরণও অনেক কম। তো দেখো আমরা তিনজন, বাবা মা বাড়ি নেই, সেই জন্য তিনজনের জন্য 3টে ডিম আগে থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে কিছু সবজি নিয়েছি, তার মধ্যে একটা মিডিয়াম সাইজের আলু, কাঁচা লঙ্কা, একটুখানি আদা কুচি, টমেটো, পেঁয়াজ আর ধনেপাতা আর কড়াইশুঁটি। এখন আমি এই আলু, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা, ধনেপাতাগুলো কুচিয়ে নেব। প্রথমে আমি পেঁয়াজটা কেটে নেব। পেঁয়াজকে ইংরেজিতে কি বলে সেটা বল। পেঁয়াজটা ছুরি দিয়ে মোটামুটি করে কেটেছি, এর থেকে আর ভালো পারবো না ছুরি দিয়ে। তো যাই হোক, এটাকে আমি এখন সাইডে রেখে দিচ্ছি। একটু আদা নিয়েছি, আদাটাকেও কুচো কুচো করে নেব। কি পাখি ডাকছে? শালিক। শালিক পাখি? কই দেখি শালিক পাখি, সেই ছড়াটা মনে আছে নাকি? শালিক পাখি নমস্কার, নমস্কার। পা দুটি তার পরিষ্কার, পা দুটি তার পরিষ্কার, মাথা তার কালো, মাথা তার কালো, বউটি হবে কালো, বুকুটি হবে ভালো ভালো। এবার আমি টমেটোটা কাটছি। বাবা ছুরিটা তো কাটছি। গায়ের রং কালো হয় কেন তুমি কি জানো? যাদের গায়ে মেলানিন বেশি থাকে তাদের গায়ের রং কালো হয়। টমেটোটাও কাটা হয়ে গেল। এবার কাঁচা লঙ্কাগুলোকেও কেটে নেব। সবগুলো ছুরি দিয়ে কেটেছি। আর আলুটা কিন্তু আমি বটিতেই কেটেছি। বটি ছাড়া এত সুন্দর করে আমি কাটতে পারবো না, সেই জন্য বটি দিয়ে কেটে নিয়েছি। ভালো করে ধোয়াও হয়ে গেছে। এই দেখো, যে সবজিগুলো লাগবে এখানে আমি সাজিয়ে রাখলাম। এবার এই সিদ্ধ করে রাখা ডিমগুলোকে দুটো ভাগে ভাগ করে নেব। সব কিছু রেডি করে নিলাম। এবার আমি উনুনটা ধরিয়ে নেব। অত জল খেয়েছি বন্ধুরা, দেখছি অত জল খেয়েছে। হ্যাঁ, কত জল খেয়েছো? অনেক জল। উনুনটা আজকে ভেঙে গেছিল, ছেড়েছি, কাঁচা আছে, সেই জন্য কাঠটা একটু ভালো না হলে কিন্তু জ্বলবে না। সেই জন্য দেখো এই যে কাঠটা কেটে নিলাম ভালো করে। উনুনটা ভালোভাবে ধরিয়ে নিলাম। এবার একটা কড়া বসিয়ে দিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। প্রথমে ডিমগুলো একটু ভেজে নেব। তেলের মধ্যে এখন নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। এক পিঠ দেখো হালকা ভাজা হয়ে গেছে। এবার সবগুলো উল্টে দিচ্ছি। তোমরা কিন্তু আলাদাভাবে নুন হলুদও মাখাতে পারো ডিমের মধ্যে, তবে এইভাবে তেলের মধ্যে দিলেও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। ডিমগুলো দেখো হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। ডিম ভাজার পর কড়াইতে যে তেলটা রয়েছে ওই তেলের মধ্যে আরও একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ জিরে।
শুকনো লঙ্কা জিরেটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আদা। আদাটা একটু হালকা করে ভেজে নিলাম। এবার দিয়ে দেবো কড়াইশুঁটি, কেটে রাখা আলু, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, হালকা একটু নেড়ে চেড়ে নেব। এবার যে শুকনো মশলাগুলো রয়েছে সেগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো। তা ভালোভাবে কষিয়ে নেবো একটু। এবার এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি ছাই গরম মশলা। ধনেপাতা আর গরম মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল। একদম গা মাখা মাখা বানাবো, তার জন্য কিন্তু অল্প করে জল দিচ্ছি। এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। একদম অন্য ধরনের রান্না, খেতে কিন্তু দারুণ স্বাদ। একদম শুকনো শুকনো করে নেবো, চাপা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য, তাতে করে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। মাছ পড়ছি। মাছ ধরছো? হ্যাঁ, এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। আঙুর। কি না, অনেক কষ্ট করেছো। কেমন করে খেতে হয়? ও আমিও এরকম ভাবে খাবো? সেটা তো পুরো আসেনি, অর্ধেকটা থেকে গেছে। এবার তুমি খাও, তুমি খাও। কেন, আমি একটু ধনে পাতা নিয়ে আসি। রান্না হয়ে গেলে সুন্দর করে সাজানোর জন্য টমেটো আর ধনেপাতা তুলে নিয়ে চলে এসেছি। আর এদিকে 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখবো কেমন হয়েছে। এই দেখো একদম শুকনো শুকনো হয়ে গেছে, আলুও খুব ভালোভাবে সিদ্ধ। আমি কিন্তু একদম ঘাটাঘুটি করব না, এইভাবে আস্তে করে নামিয়ে নেব। খুব সহজে কিন্তু কড়া থেকে নেমে এলো, কত সুন্দর দেখতে লাগছে। আরো সুন্দর লাগার জন্য একটুখানি টমেটো কুচি আর ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। এগুলো তোমরা দিতে পারো, নাও দিতে পারো। দেখতে সুন্দর লাগার জন্য 2-1টা করে টমেটো কুচি ছড়িয়ে দিচ্ছি। সবশেষে উপর থেকে কয়েকটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে কত সহজে আর কত কম সময়ের মধ্যে এই ডিম আর আলু দিয়ে একটা দারুণ রেসিপি বানালাম। এটা কিন্তু একদম আমার মনের মতো করে বানিয়েছি। তো চলো এটা খেতে কেমন হয়েছে একটু খেয়ে দেখাই, কারণ বাবা মা তো বাড়ি নেই। আর এদিকে কুট্টুস কিন্তু একটু ঝাল ঝাল খাবে না, তবে ওকে আলাদা করে এই ডিমটা ভাতের সাথে লুকিয়ে খাওয়াতে হবে। এমনি শুধু কিন্তু ডিম খাবে না, ভাজা ডিম হলে খেয়ে নেয়, কিন্তু এই সিদ্ধ ডিম খেতে চায় না। তো চলো আমি একটা পাত্রে তুলে নিয়েছি একটুখানি, এটা খেয়ে তোমাদের দেখাচ্ছি। যারা ডিমের ঝোল বা ঝাল খেতে পছন্দ করো না, তারা কিন্তু একবার হলেও এই ডিমের রেসিপিটাই বানিয়ে খেও। আশা করি তোমাদের ভালো লাগবে। দারুণ লাগবে। একটুখানি তরকারি হলে কিন্তু অনেকটাই ভাত মাখিয়ে খাওয়া যাবে। তো বন্ধুরা, আজকের এই ডিম আর আলু রেসিপিটা আশা করি তোমাদেরও ভালো লেগেছে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা, যাতে সবাই দেখতে পায়। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। এই ভাত দিয়ে খেতেই হবে।